তৃণমূলের জয় নিশ্চিত, সেই কারণে জায়গা জায়গা চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো 10 বছরের এক নাবালিকার। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায়, নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে, দোষীরা যাতে ছাড়া না পায়। আমার মনে হয় এটা তৃণমূলের বিজয় উল্লাস থেকে নয়, ষড়যন্ত্রে ঘটেছে, এটা বিরোধীদের ষড়যন্ত্র। অন্যদিকে এ বিষয়ে সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল, অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে, এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কালীগঞ্জ বিধানসভা এলাকায়। নাম তামান্না গো, আমার মেয়ে পড়ে পড়ে গো। কোন স্কুলে পড়ে? আমার মেয়ে ওই বাজারে মিশনে পড়তে, এখন ওই গ্রামের স্কুলে পড়ে। আমি স্কুলে পর্যন্ত যেতে দেইনি, বলবি ওই স্কুলে মারামারি হয় শুধু। ওর নাম তামান্না? কি হয়? হ্যাঁ, তামান্না আমার মেয়ের নাম। আমার মেয়ে 10 বছর পড়বি এই আগস্ট মাসে। আমার মেয়ে 9 বছর পার হয়ে 10 বছর পড়বি। আমার মেয়ের বয়স। বোমটা পড়ে কি করছিল? আমরা গা ধুইতে যাচ্ছিলাম, ওই মেয়েদের আমার এইখানে হাতটা ধরে আছে, গা ধুইতে যাচ্ছে। বাজি করে ওরা ছোট পটকে মারতে মারতে এখানে বলছে ও এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল, বাড়িতে বাড়িতে আচমকা এসে বাড়িগুলো সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল, ফোন করতে একে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট সকেট। সকেট বোমে কি ওরা ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেটের বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে এটাকে ধর মারিছে। ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল প্রথম ফার্স্টে আনন্দ করতে করতে বাজে এটাকে ধর। এটাকে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি বাড়ি শুয়েছিল, এই কাই কালু টালের সব শুয়েছিল। এটাকে আচমকায় আক্রমণ করছে, এরা সব বাচ্চাকে পালিয়ে যায়। এদের বাড়িগুলো সব বোম মারে, 10 ফুটা বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। একে যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সিপিএম পার্টি করি। আমরা কি নাম আপনার? আমার বাদশা শেখ। বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা খতিয়ে দেখছি। 4 বছরের নাবালিকা তার কি মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ওর যে পোস্টমর্টম করে ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এখন পর্যন্ত আমরা কিছু পাই। কি বোম ইউজ হয়েছে মানে ওটা ফরেনসিক ওর পোস্টমর্টম অ্যাসাম্পশন মানে এক্সামিনেশন করে আমরা। আপনি তো বাচ্চার মায়ের সঙ্গে কথা বললেন, তিনি কি বললেন? তিনি আশ্বস্ত হলেন? খুব খুব খারাপ মানে 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 এটা তো আমরা কিছু ওনার যে ব্যাপার আছে এমপ্যাথাইজ উইথ হার, খুব খারাপ ইনসিডেন্ট। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেব কি যারা এটা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার শাস্তি। মুখ্যমন্ত্রী অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে যে পুলিশ উপযুক্ত অ্যাকশন নেবে, তার ঠিক নির্দেশের পরিপ্রেক্ষিতে কি আপনারা সঠিক ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই আছেন। আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন, বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছি, তো ওর বিরুদ্ধে আমরা থ্যাংক ইউ।